বার্ষিক ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করছেন সংসদ সমাজের সম্মানীয় সাংসদ ডক্টর কাজী মহাশয়। ক্রীড়া প্রতিযোগিতার সম্মানীয় সাংসদ ডক্টর কাজী মহাশয়। তাদের উদ্দেশ্যেই কিন্তু কবি বলে গিয়েছিলেন যে আমরা যারা বুড়ো হয়ে গেছি আমরা কিচ্ছু কাজ করতে পারি না, যারা ছোট তোমরাই কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আজকে ভোলাঘাট হাই স্কুলে যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অত্যন্ত শুভ দিনে এমন একজনের জন্মতিথি যাকে ভারত কেন সারা বিশ্ব মনে রাখছে, মনে রাখে, এমন একজন মানুষ যার জন্মতিথি পালিত হয় কিন্তু তার মৃত্যুতিথি আমরা কেউ পালন করি না, কেননা আমরা বিশ্বাস করি না বাঙালির ভারতবাসীর মননে তিনি বেঁচে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে তার জন্মতিথি, তিনি শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসতে। তাই ছাত্রছাত্রী যারা আছেন, অভিভাবক আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, আমাদের পৌর প্রধান সুনীল মুখার্জি আছেন, হেডমাস্টার অনামী বাবু, পার্থ, আমাদের এই অঞ্চলের প্রধান নুরুল, শিক্ষার পারিষদ প্রদ্যুৎ ভট্টাচার্য, নির্বাচিত পৌরমাতা স্বপ্না ঘোষ সহ সকলে মিলে আজকের এই দিবসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং পড়াশোনা জীবনের সেই ভিত, যে ভিত জীবনের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রবল ঘূর্ণিঝড় সুনামি আসলেও মানুষ দুর্বল হয় না যদি পড়াশোনাটা মজবুত থাকে। আর খেলাধুলা হলো জাতির মেরুদণ্ড সোজা করার স্বামী বিবেকানন্দর বাণী অনুযায়ী একটা উপায়। তাই খেলাধুলার মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যারা ছাত্রছাত্রী আজকে এখানে এসেছে পড়াশোনা তো নিশ্চয়ই করবে এবং তার সাথে সাথে খেলাধুলাও করবে। আজকে যারা পুরস্কার পাবে ক্রীড়া প্রতিযোগিতায় তাদের অভিনন্দন জানাই। যারা পাবে না বলবো মন খারাপ করবে না, প্রত্যেক দিন অভ্যাস করো, এখানে অভ্যাস করো এবং এখানে প্র্যাকটিস করো যাতে করে ভালো, এখান থেকে ভালো খেলোয়াড় আমরা পেতে পারি। ফুটবল বলো, ক্রিকেট বলো, খো বলো, কবাডি বলো, এমনি রান, বিভিন্ন হার্ডেল রেস, আমি জানি না কি কি হয়, কিন্তু এই সবগুলোই এত বড় মাঠে করা সম্ভব এবং ছেলেরা মেয়েরা সমানভাবে খেলাধুলা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন মেয়েরাও এগিয়ে আসুক। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি পশ্চিম বাংলায় 35 লক্ষ মেয়েকে 6,500 কোটি টাকা দিচ্ছেন লেখাপড়া শেখার জন্য। গৃহ শিক্ষক, স্কুলের মাস্টার মশাই বা বাবা মাকে খুশি করে একটুখানি বই নিয়ে বসলাম তা নয়, মন দিয়ে পড়তে হবে। পাঠ্যসূচিতে 30 থেকে 40% জীবন থাকে, বাকি জীবন মাঠে থাকে, বাকি জীবন গল্পের বইতে, বাকি জীবন সমাজে। তাই জন্য সব জায়গায় ঘুরে জীবনটাকে শিখতে হবে। নিজের বিদ্যাটা অপরের মধ্যে দান করতে হবে। দরিদ্র পাশের বাড়ির ছেলে স্কুলে যায়, পড়ালেখা আর কেউ নেই, তাকে সন্ধ্যাবেলা একটু পড়াতে হবে। সবাইকে নিয়ে বড় হতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার, জয় হিন্দ। সাংসদ তার সব দিক দিয়ে তার চোখ আছে। আজকের খেলার মাঠটাকে তিনি বলেছেন যত্ন করে রাখতে। আমি আমাদের প্রধানকে বলবো যে এই যে গোলপোস্ট যেটা আছে, আমি যেভাবে বারাসাতের গোলপোস্ট তৈরি করে দিয়েছি, ও একবার আমার অফিসে গিয়ে আমার ইঞ্জিনিয়ারকে বলে দেবে সেইভাবে গোলপোস্ট তৈরি করে দেবে। এছাড়া এখানে যে মাঠটা আছে, মাঠটা একটু জল স্প্রে করে, আর এখানে যদি রোলার না থাকে আমি পৌরসভা থেকে স্প্রে করার মেশিন এবং আমি রোলার দিয়ে মাঠটা সুন্দর করে দেবো।
দায়িত্ব রইল প্রধানের উপরে। এই হলো দিক 2। আর 3 নম্বর হচ্ছে দিদি যে কথা বলেছে সে কথা মাথায় রাখবেন। আমরা দিদির কথা মতো চলি, ফলে বারাসাতকে আমরা ডেভেলপ করতে পারছি। সবাই ধন্যবাদ সবাইকে। আজকে 23শে জানুয়ারি কেমন লাগছে জন্মদিন? যদি আমাদের ভালো না লাগে, বাঙালি জাতির যদি ভালো না লাগে, বিশ্বের লোক এই আন্দোলনের যিনি নেতা তাকে মনে রাখবেন। সুতরাং এখানে ভালোবাসার প্রশ্ন, এটা অন্তরের টান একটা, ঠিক আছে? যে মানুষটা জন্মগ্রহণ করার পর থেকে তার চিন্তা ভারতবর্ষকে একটা স্বাধীন করতে হবে, ব্রিটিশ রাজের হাত থেকে বাংলার মানুষকে বাঁচাতে হবে। তিনি কিন্তু লেখাপড়ায় অত্যন্ত দক্ষ ছিলেন। ইচ্ছা করে তিনি পড়াশুনো করে সারা জীবন বিলাসীদের মধ্যে কাটাতে পারতেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় তিনি 2য় স্থান পেয়েছিলেন। আর এখন যেগুলো আইএএস পরীক্ষা হয়, যে পরীক্ষা পাশ করে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা কাণ্ডারি হয়, মানে যে সমস্ত সেক্রেটারিগুলো হয়, তারা আইএএস পাস করে। মাননীয় মুখ্যমন্ত্রীদেরকে আনার জন্য বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাকে আরও ত্বরান্বিত, সম্মানিত, বর্ধিত করার জন্য সাধারণত কিন্তু এটা ঠিক করা হয়েছে। এবং 23শে জানুয়ারি করার উদ্দেশ্য ছিল কি, 23শে জানুয়ারি পালন করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা সম্মান জানানোর জন্য। তাকে যেটা আমাদের উদ্বোধক প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন মাননীয় কাকুতি বসিলার কথায় আপনারা শুনলেন। অনেক বাচ্চা সমাগম, একসঙ্গে 2টো উৎসব আমরা একসঙ্গে করতে পারলাম। এটা বিদ্যালয়ের ছাত্রদের কেমন সাড়া পাওয়া যাচ্ছে ক্রীড়া প্রতিযোগিতায় আপনি দেখতেই পাচ্ছেন। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এসছেন, অভিভাবক অভিভাবিকার আগমন ঘটেছে। এটা আমাদেরকে বিশেষভাবে কি করছে, গর্বিত করছে। বিদ্যালয়ের পক্ষ থেকে, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে, সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দদের, এটাই আমাদের ভাবনা যে আমাদের ভালো লাগছে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এবং দেখলেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ ভোলানাথ স্কুলে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করবে, যেটা আমাদের ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন।